আজ 11ই মে পবিত্র কোরআন দিবস, একটি দিন যা শুধুই একটি তারিখ নয় বরং এটা বেদনা ভরা এক নির্মম ইতিহাস। বলছি আজ থেকে 40 বছর আগের কথা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শহর জুড়ে শুরু হয় এক ভয়াবহ বিক্ষোভ মিছিল। সকলের মুখে একটাই দাবি, কোরআনের সাথে বেয়াদবি মানব না। কিন্তু কেন এই মিছিল, আর কেনই বা সব ঘর বাড়ি ছেড়ে নেমে আসলো রাজপথে? সাল 1985, 11ই মে। ঘটনাটি শুরু হয় ভারতের কলকাতা শহরের হাইকোর্টে এক বিভ্রান্তকর ও অপমাননামূলক এক মামলার মাধ্যমে। এক ব্যক্তি আদালতে মামলা করে বসল কোরআনের বিরুদ্ধে। দাবি করে বসে কোরআনে কিছু আয়াত আছে যা ভারতের সংবিধান বিরোধী। কোরআন বিরোধী মিথ্যা মামলার প্রতিবাদে মুসলমান বিশ্বের উত্তাল হয়ে ওঠে। এ খবর যখন বাংলাদেশের জনগণের কানে পৌঁছায় তখন ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আগুন জ্বলে ওঠে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয় এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল। এই প্রতিবাদে হাজারো মানুষ নেমে আসে রাস্তায়, হাতে কোরআন, মুখে তাকবীর ধ্বনি দিতে আসা সেই শান্তিপূর্ণ মিছিলে দাবি করা হয় শুধুমাত্র একটা, পবিত্র কোরআনের সম্মান যথাযথ রক্ষা করতে হবে। কিন্তু সেই শান্তিপূর্ণ মিছিল আর শান্তিপূর্ণ থাকলো না। প্রশাসন দেখালো এক নির্মম নিষ্ঠুরতা। তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান মোল্লার আদেশে শান্তিপূর্ণভাবে চলতে থাকা সেই মিছিলে নির্বিচারে নিরীহ মানুষের প্রতি চালানো হয় নির্মম গুলি। মুহূর্তে গুলিবিদ্ধভাবে লুটিয়ে পড়ে অন্তত 50 জনেরও বেশি মানুষ। শীষ মোহাম্মদ, আব্দুল মতিন, নুরুল ইসলাম সহ অন্তত 8 জন শহীদ হন সেই মিছিলে, যাদের মধ্যে অনেকেই শিশু কিংবা কিশোর, কেউ বা আবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ বা আবার তরুণ চাকরিজীবী কিংবা ব্যবসায়ী। তাদের মধ্যে অন্যতম ছিলেন স্কুল ছাত্র শীষ মোহাম্মদ, এক নিষ্পাপ কিশোর যার হাতে কোরআন আর বুক ভরা ঈমান নিয়ে ছুটে চলেছিল মিছিলের দিকে ছুটে আসা সেই কিশোরের মিছিল শেষ হওয়ার আগেই প্রশাসনের হাত থেকে ছোড়া এক বুলেট ভেদ করে তার শরীরকে। প্রশাসনের ছোড়া বুলেট শীষ মোহাম্মদের শরীরকে ভেদ করতে পারলেও তার আত্মত্যাগ থেকে যায় ইতিহাসের পাতায়। এই শহীদেরাই আমাদেরকে শিখিয়ে গেছেন প্রকৃত মুসলমান কোরআনের মর্যাদা রক্ষায় জান দিতে পারে, কিন্তু কোরআনের অবমাননা কখনোই সহ্য করতে পারে না, কখনো মাথা নত করে না কোনো মুশরিকের সামনে। সেই বিভীষিকাময় দিনের পর থেকে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ 11ই মে দিনটিকে কোরআন দিবস হিসেবে পালন করতে শুরু করে। সেই শহীদদের স্মরণে দোয়া করে তাদের মাগফিরাতের জন্য। এই দিনটি শুধুমাত্র স্মরণ করার দিন নয়, বরং এটি আত্মত্যাগের দিন, ঈমানকে দৃঢ়তা যাচাই করার দিন। আল কোরআন শুধুমাত্র একটি গ্রন্থ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য পাঠানো এক চিরন্তর পথ নিদর্শন। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি লাইন, প্রতিটি শব্দই যেন নাজিল করা হয়েছে শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য। আমরা দোয়া করি কোরআনের প্রকৃত শিক্ষা অনুসরণ করে আমাদের জীবনের বাকি পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এছাড়া আজকের এই দিনে এদেশের শিক্ষা ব্যবস্থায় থাকা দায়িত্বশীলদেরকে বলতে চাই, এদেশে থাকা প্রতিটি শিক্ষার্থীকে জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআনের মূল শিক্ষাটাকে যেন বাধ্যতামূলক করা হয়। তারা যেন কোরআন দিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারে। তাছাড়া আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই সকল শহীদদেরকে যারা কোরআনের প্রেমে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর পথে, এবং দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আর আমরা যেন প্রতিজ্ঞা করতে পারি শীষ মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ নুরুল ইসলাম এই সকল শহীদদের মতো কোরআনের সম্মান রক্ষায় সদা সর্বদা নিজেদের জীবনকে প্রস্তুত রাখতে পারি। আমরা কোরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করে পরিবার, সমাজ, রাষ্ট্রে তা ছড়িয়ে দিতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসুন 11ই মে এই কোরআন দিবসে আমরা নতুন করে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হই, যেন আমাদের হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা জেগে ওঠে আগের বহুগুণ বেশি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন।